পৃথিবীতে সবচাইতে বেশি দুইটা লোক সাপোর্ট করতেন। অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সবচাইতে বেশি সাপোর্ট করতেন। আর দ্বিতীয় নম্বরে তার চাচা আবু তালিব। এই দুইজন লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সাপোর্ট দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুইজন আপন লোককে অল্প দিনের ব্যবধানে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা এবং তার চাচা আবু তালিবকে কিছুদিনের ব্যবধানের ভিতরে দুইজনকেই তিনি ইন্তেকাল করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মৃত্যু দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ। আমাদের যদি আপনজন কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমরা দুঃখ পাই কি পাই না? কষ্ট পাই না আমরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কঠিন সময়ে যখন কাফেররা বিশ্বনবীর উপরে জুলুম করত, অত্যাচার করত, এই সময় সবচাইতে বেশি যে দুইটা লোক সাপোর্ট করতেন তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন। এই দুইজনের মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে, মনটা ভারী করে তিনি কাবার হাতিমে ঘুমিয়ে আছেন। কাবার হাতিম বলা হয়, কাবা তো চার কোনা তোলা, কালো কালো রঙের চার কোনা তোলা যেটা, ওইটা হচ্ছে কাবা। কাবার এক পাশে দেখতে পাবেন বাঁকা একটা দেয়াল আছে, একটা বাঁকা দেয়াল আছে, 4 ফিট 4.5 ফিটের মতো উঁচু হতে পারে। ওর ভিতরের জায়গাটুকুকে বলা হয় হাতিমে কাবা, ওইটা হচ্ছে কাবার হাতিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় শুয়ে আছেন। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার কাছে ফেরেশতা জিবরাইল এবং মিকাইল এসেছেন। দুইজন ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কথোপকথন করলেন। করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিয়ে গেলেন জমজম কূপের পাশে। কোন জায়গায় নিয়ে গেলেন? জমজম কূপের পাশে। আজকের আলোচনাটা খেয়াল করবেন, খুব মজার এবং অনেক কিছু শিখার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জমজম কূপের পাশে নিয়ে শোয়ায়ে দেওয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাম আমার এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেশন করা হবে। বিশ্বনবী বলেন, জিবরাইল আমার এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত কেটে ফাঁকা করে আমার পেট থেকে আমার হৃৎপিণ্ডটা, আমার হার্টটাকে বের করলো। বের করার পরে আমি দেখতে পেলাম আমার হার্টটাকে, আমার হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আমার অন্তরটাকে, আমার হার্টটাকে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করা হলো। আধুনিক এই সময়ে অনেক মানুষ আছে যাদের এই মিরাজের ঘটনাটা বিশ্বাস করতে কষ্ট হয়। অনেক মানুষ আছে না, যাদের এই মিরাজের ঘটনাটা বিশ্বাস করতে কষ্ট হয়। আরো 100 বছর 200 বছর আগে তখন মানুষ মনে করত যে মিরাজের ঘটনা বিশ্বাস তো পরের কথা, আগে এই যে ফাড়া, একজনের পেট কাটার পরে, হার্ট বের করার পরে তাকে বাঁচানো কিভাবে সম্ভব, এইটা মানুষের বিশ্বাস হতো না। কিন্তু এখন এটা বিশ্বাস করা আমাদের জন্য সহজ না কঠিন?
এখন ওপেন হার্ট সার্জারি করে, আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি যেটারে বলে। এই বুকটা ঠিকই এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলে, ফেড়ে হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ব্লক হয়ে যায়। আমরা শুনি না যে হার্ট ব্লক হয়ে গেছে। হার্ট ব্লকটা কি? হার্টের যে শিরাগুলো আছে ওইগুলো সরু হয়ে যায়, যার কারণে রক্ত চলাচলের সমস্যা হয়। এই কারণে ওই জায়গায় রিং পরাই দেওয়া হয়, দেওয়ার কারণে ওই শিরাটা আবার একটু বড় হয়, যার কারণে রক্ত চলাচলে সহজ হয়। এইটা কিন্তু হার্ট বের করে তারপরে করে। অনেক সময় দেখা যায় যে ওই রোগীকে সব জায়গায় অবশ করে না, বর্তমানে সব জায়গায় অবশ করে না, শুধু যেই জায়গাটা অপারেশন করা হবে শুধু ওই জায়গাটা অবশ করে, তাই কি না? অনেক সময় ডাক্তার ওই রোগীর সাথে কথা বলতেছে আর বড় স্ক্রিনে দেখায়, দেখেন এই যে আপনার হার্ট এই জায়গায় ব্লক হয়েছে, এই জায়গায় যে আমরা রিং পরাই দেব, এরপরে আপনি আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তাহলে এইটা 30 বছর 50 বছর 100 বছর আগে মানুষের কল্পনায়ও আসতো না যে এটা কিভাবে সম্ভব। কিন্তু বর্তমানে বিজ্ঞানের অবদানে আমাদের কাছে এইটা বিশ্বাস করা সহজ না কঠিন? সহজ। সহজ মানে অতি সহজ, অতি সহজ না? কিন্তু ওই সময় বিশেষ করে নাস্তিক বা কাফের যারা, তারা বলতো মিরাজের ঘটনা দূরে থাকুক, আগে একজন মানুষের পেট কাটার পরে হার্ট বের করার পরে সে কেমনে বেঁচে থাকে। এইটা তো আমাদের বিশ্বাস আছে যে না, একজন মানুষ বেঁচে থাকতে পারে। পৃথিবীর বিজ্ঞানীরা যদি এইটা পারে, তাহলে আল্লাহ পাক জিব্রাইল নামক ডাক্তার দিয়ে তিনি কি আল্লাহ নবীরে বাঁচাতে পারবেন না? অবশ্যই পারবেন। এইটাই হচ্ছে আমাদের ঈমান। ডাক্তাররা যে ওপেন হার্ট সার্জারি আল্লাহ নবীর এই যে শক্কে সদর যেটা বলে, বক্ষ বিদীর্ণ, এই যে বুকটা ফেড়ে হার্ট বের করা হয়েছে, এইটার থেকে আধুনিক বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি এটা আবিষ্কার করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হার্টটাকে বের করে হার্টটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করা হলো। সাফ করার পরে আমার হার্টের ভিতরে, আমার হৃৎপিণ্ডের ভিতরে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করা হলো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগৎ ছেড়ে তিনি যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্যে, তাই কিনা? আপনি যদি, আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি চাঁদেও যাইতে পারবেন না, কারণ চাঁদে যাইতে গেলে আপনাকে সেই ট্রেনিং নেওয়া লাগবে, আপনার অক্সিজেন লাগবে, আপনাকে সবকিছু সম্পর্কে ভালো জ্ঞান রাখা লাগবে। সামান্য চাঁদে যাইতে যদি আপনি ইচ্ছা মতো যাইতে না পারেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান পেরিয়ে তার কাছে নিবেন, তাহলে তাকে অবশ্যই সেই রকম উপযুক্ত করার দরকার আছে না নেই? আছে না? মনে করেন আমাদের এই যে মেন লাইনের যে তারগুলা আছে, এই তারের মাথায় যদি আপনি 50 ওয়াটের একটা বাল্ব লাগান, জ্বলবে না? বাল্ব কি খোঁজ পাওয়া যাবে? বাল্ব খোঁজ পাওয়া যাবে না। ওই জায়গায় বাল্ব সেট করতে গেলে সেরকম বাল্ব লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে যাচ্ছেন বিশ্বনবী মুসা আলাইহিস সালাম, বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন না আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন যে আমারে দেখবা পরে, আগে দেখো এইটা সহ্য করতে পারো কিনা। আল্লাহ পাক শুধু একটু নূর তুর পাহাড়ের দিকে তার নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড় সুরমার মতো হয়ে গেল পুড়ে, মুসা আলাইহিস সালাম বেহুশ। আর বিশ্ব নবীকে আল্লাহ পাক আরশে নিয়ে যাচ্ছেন, তাহলে সেই নবীকে সেরকম উপযুক্ত করার দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমার হার্টের ভিতরে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে দেওয়া হলো। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার বুকটাকে আবার সেলাই করে লাগিয়ে দিলেন।
বিশ্বনবীর সাহাবীরা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 3 বার এইভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার করা হয়েছিল তার শৈশবে, একবার যৌবনে, আর একবার যখন মিরাজে তিনি যাচ্ছিলেন তার আগে বিশ্বনবীকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এই ঘটনাগুলো বলতে গেলে আরো সময়ের দরকার, আমি শুধু একদম সোজা পথে আলোচনার দিক যাব, আজকে আর কোনো পাকা দিক যাব না। আমার আলোচনা হচ্ছে খালি লম্বা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সেলাই করার পরে এইবার জিব্রাইল একটা বাহন নিয়ে আসলেন, যে বাহনটার নাম হচ্ছে বুরাক। বাহনটার নাম কি? বুরাক। এই বুরাক, কোন কোন মুফাসসির বলেন বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের গতি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদ্যুতের গতির চাইতেও বেশি গতি সম্পন্ন ছিল ওই বুরাক। আমরা জানি বিদ্যুতের গতি, আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাই কি না? এই 3 লক্ষ কিলোমিটার যদি সেকেন্ডে হয় তাহলে প্রথম আকাশ তো দূরের কথা, ওই তারকাগুলো পৌঁছাতে, তারকাগুলো পর্যন্ত সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যাইতে হলে কয়েক কোটি বছরের দরকার হতো শুধু তারকা পর্যন্ত যাইতে। এই যে তারকা আমরা দেখি, এই তারকা পর্যন্ত যাইতে কয়েক কোটি বছরের দরকার হতো যদি সেকেন্ডে 3 লক্ষ মাইল 3 লক্ষ কিলোমিটার যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের গতি হচ্ছে দৃষ্টির সীমানার বাইরে। দৃষ্টির সীমানা কি? অন্ধকার রাতের ভিতরেও আপনি দেখতে পাবেন যে আকাশে যে ছোট ছোট তারা আমরা দেখতে পারি কিনা, এই তারাগুলো আমাদের দৃষ্টির সীমানার ভিতরে। আমাদের চোখ যত দূর যায় এর চাইতে বেশি ছিল ওই বুরাক নামক যে বাহনটা, এইটা গাধার চাইতে একটু বড় আর ঘোড়ার চাইতে একটু ছোট, এই দুইটার মাঝামাঝি গড়নের একটা বাহন। এই বাহনটার প্রতি পদক্ষেপ ছিল আমাদের দৃষ্টির সীমানার বাইরে। তাহলে গতি কত ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইবার এই বাহনের উপরে ওঠেন। এই বাহনে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তাকে আমি ইসরা করিয়েছিলাম। তাকে আমি রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছিলাম। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, যে জায়গায় মসজিদে আকসা। এখন আপনার আমার মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কাবার থেকে নিতে পারতেন না? প্রশ্ন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তার হাবিবকে সরাসরি কাবা থেকে আসমানে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার হাবিবকে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ইসরা করালাম। কেন ইসরা করালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের চারপাশের দিকটাকে আমি বরকতময় করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর এই বরকতময় স্থানগুলো, আমার নিদর্শনগুলো যেন আমার নবীকে আমি দেখাতে পারি, এই জন্যে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আমার নবীকে ভ্রমণ করালাম। মুফাসসিরগণ বলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1462 কিলোমিটারের মতো, প্রায় 1500 কিলোমিটারের মতো।
মুফাসসিরগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি নবী রাসূল এই জায়গাটার ভিতরে পাঠিয়েছেন। বড় বড় যত নবী প্রত্যেকেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এই জায়গাটার ভিতরে কোনো না কোনো সময় অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে আমার এই নিদর্শনগুলো দেখানোর জন্য আমি তাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত ভ্রমণ করালাম। এই বাইতুল মুকাদ্দাস আমাদের একটা সিম্প্যাথির জায়গা। এই বাইতুল মুকাদ্দাস আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যেই স্থানটা বর্তমানে ইহুদিরা দখল করে রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই বাইতুল মুকাদ্দিসের দিকে 16 মাস যাবত তিনি নামাজ পড়েছিলেন। এইটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সবচাইতে প্রথম মসজিদ কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এরপরে কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন এই বাইতুল মুকাদ্দিস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটার ব্যবধান কতটুকু? বিশ্বনবী বললেন, এই দুইটার ব্যবধান হচ্ছে 40 বছরের। তাহলে এই বাইতুল মুকাদ্দিস আমাদের একটা স্পর্শকাতর জায়গা। এই বাইতুল মুকাদ্দিসটা এখন ইহুদিরা দখল করে রেখেছে, কারণ ভবিষ্যতে যত বড় বড় ঘটনা ঘটবে সব ঘটনাগুলো এই বাইতুল মুকাদ্দিসের আশেপাশেই ঘটবে। ঈসা আলাইহিস সালাম তিনি এই বাইতুল মুকাদ্দিসের উপরে নামবেন। ইমাম মাহাদি আসরের নামাজ এই বাইতুল মুকাদ্দিসের ভিতরে পড়তে থাকবেন। এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে এই বাইতুল মুকাদ্দিসের উপরে এসে নামবেন। এই বাইতুল মুকাদ্দিস আমাদের জন্য একটা স্পর্শকাতর জায়গা। এই জায়গায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেকে বলেন এই জায়গায় সকল নবী রাসূল উপস্থিত ছিলেন। সামনে আমি বলতেছি। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে গমন করলেন। প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসমানের যে রক্ষীরা আছে তাদেরকে তিনি সালাম প্রদান করলেন। পরে আসমানের ফেরেশতা, দরজার ফেরেশতার রক্ষীরা তারা জিজ্ঞাসা করলেন, কে আপনি? তিনি বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগণ বললেন যে তাকে কি এ জায়গায় আনার কথা বলা হয়েছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখানে নিয়ে আসার কথা বলেছেন। এরপরে ফেরেশতারা প্রথম আসমানের দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা রেখেছেন হযরত আদম আলাইহিস সালামকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করার পরে হযরত আদম আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। আবার দ্বিতীয় আসমানের গেটের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। সাথে কে? সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগণ বললেন, তাকে কি এখানে আনার কথা বলা হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে এই জায়গায় আনার কথা বলা হয়েছে। এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের উপরে উঠে ওই জায়গা হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা করলেন। তারা 2 জনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন।
দোয়া করার পরে বিশ্বনবী রওনা দিলেন তৃতীয় আসমানের দিকে। আবার ওই তৃতীয় আসমানের গেটের কাছে যাওয়ার পরে ওই একই সিস্টেম। এরপরে কথোপকথন শেষ করার পরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। আসমানের দরজা খুলে দেওয়ার পরে তৃতীয় আসমানে ওঠার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন ইউসুফ আলাইহিস সালামের। বিশ্বনবী দুনিয়ায় এসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। কি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর তার চাইতেও বেশি সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে নিয়ে চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। আবার ওই প্রশ্ন উত্তর শেষে ফেরেশতারা দরজা খুলে দিলেন। বিশ্বনবী জিব্রাইলকে নিয়ে উঠে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে বিশ্বনবী দেখা করলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম বিশ্বনবীর জন্য দোয়া করলেন। বিশ্বনবী রওনা দিলেন পঞ্চম আসমানের দিকে। এই পঞ্চম আসমানের কাছে যাওয়ার পরে আবার ওই প্রশ্ন উত্তর শেষে দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী পঞ্চম আকাশের উপরে উঠে গেলেন। যাওয়ার পরে ওই জায়গায় দেখা পেলেন হযরতে হারুন আলাইহিস সালামের। এরপরে হারুন আলাইহিস সালামের সাথে কথা বলে তার কাছ থেকে দোয়া নিয়ে বিশ্বনবী ষষ্ঠ আকাশের দিকে গেলেন। ওই জায়গায় আবার সেই একই প্রশ্ন একই উত্তর দেওয়ার পরে দরজা খুলে দেওয়া হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশের উপরে গেলেন। সেইখানে দেখতে পেলেন হযরতে মুসা আলাইহিস সালামকে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করে তার কাছ থেকে দোয়া নিয়ে তিনি সপ্তম আকাশের দিকে গেলেন। আবার ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, আপনি কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। সাথে কে? সাথে বিশ্বনবী মুহাম্মদ। ফেরেশতারা বলল, তাকে কি এখানে আনার কথা বলা হয়েছে নাকি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জায়গায় আনার কথা বলেছেন। আমার কথা হলো জিব্রাইল কে? জিব্রাইল কে বলেন তো? সব ফেরেশতাদের সর্দার না? প্রত্যেকটা ফেরেশতা জিব্রাইলের কথা মতন চলে। আর যাচ্ছে কে? জিব্রাইলের সাথে কি? আল্লাহর পরে যার মর্যাদা। কিন্তু প্রত্যেক আকাশে সওয়াল জবাব কেন করা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিলেন যে, হে আমার বান্দারা, কারোর বাড়ি যদি তুমি বেড়াতে যাও তাহলে গড়গড়ায় তার বাড়ির ভিতরে ঢুকে পড়বা না। অবশ্যই তুমি দরজার কাছ থেকে তার বাড়ি ঢোকার জন্য অনুমতি নেবে। তুমি হতে পারো অনেক বড়, কিন্তু তুমি তার বাড়ির ভিতরে ঢোকার জন্য তার কাছ থেকে অনুমতি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজের বাড়ির মতো আরেকজনের বাড়ির ভিতরে গড়গড়ায় ঢুকে যেও না। অবশ্যই তার কাছ থেকে তুমি অনুমতি নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উম্মতের আদর্শ। তিনি উম্মতদেরকে শিখালেন, জিব্রাইল আলাইহিস সালাম সহ বিশ্বনবী উম্মতদেরকে শিখালেন যে, হে আমার উম্মতেরা, কারোর বাড়ির ভিতরে গড়গড়ায় ঢুকে যেও না। অবশ্যই তার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে তারপরে ঢুকবে। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবার সপ্তম আকাশের দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে নিয়ে চলে গেলেন সপ্ত আকাশের উপরে। বিশ্বনবী বলেন, সপ্ত আকাশের উপরে একেবারে কাবা শরীফের সোজাসুজি ওই জায়গায় আর একটা ঘর আছে, আর একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। কি মসজিদ? বাইতুল মামুর। এই মসজিদের ভিতরে দৈনিক 70,000 ফেরেশতা। আমাদের এই কাবা ঘর যেমন সব সময় তাওয়াফ চলে, সর্বক্ষণ কাবা ঘরের তাওয়াফ চলে,
ওই সপ্ত আকাশের উপরে বাইতুল মামুরেরও ওই রকম সবসময় তাওয়াফ চলে। প্রত্যেকবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কিন্তু যেই ফেরেশতারা একবার তাওয়াফ করবে কিয়ামতের আগে তারা আর কোনোদিন সুযোগ পাবে না। কি পরিমাণ ফেরেশতা বোঝেন? বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর ফেরেশতা কত? আল্লাহ নবী বললেন যে ওই বাইতুল মামুরে প্রত্যেকবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। একবার যারা তাওয়াফ করেছে কিয়ামতের আগে আর কোনোদিন তারা সুযোগ পাবে না। এমনকি আপনার আমার প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আসে, কিরামান কাতিবিন যাদেরকে বলা হয়, তারা সন্ধ্যায় চলে যায়, আবার সন্ধ্যায় 2 জন ফেরেশতা আসে। তাহলে আপনার আমার পিছনে প্রত্যেক দিন 4 জন ফেরেশতা আসে। আল্লাহ নবী বলেন যারা একবার পৃথিবীতে এসেছে তারা আর কিয়ামতের আগে কোনোদিন আসবে না। তাহলে ফেরেশতা কি পরিমাণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সপ্ত আকাশের উপরে এই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা দেখলাম একজনকে, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করে এইবার চলে গেলেন সিদরাতুল মুনতাহার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদাহু সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, সিদরাতুল মানে বড়ই গাছ চেনেন, আর মুনতাহা মানে সমাপ্তি, ওইটা হচ্ছে বর্ডার। ওই সিদরাতুল মুনতাহা ওইটা হচ্ছে বর্ডার, এই নিম্ন জগতের বর্ডার আর ঊর্ধ্ব জগতের বর্ডার। ওই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর অনুমতি ছাড়া আর কেউ যাইতে পারে। এরপরে কি আছে জিব্রাইল মিকাইল কেউ জানে না, শুধু আল্লাহ পাক জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সিদরাতুল মুনতাহা এই গাছের এক একটা পাতা হচ্ছে হাতির কানের মতো। হাতির কান ছোট নাকি? এক একটা পাতা ওরকম বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গাছের যে বড়ইগুলো এইগুলো মিডিয়াম সাইজের হাড়ির মতো। মিডিয়াম সাইজের যে হাড়ি, মাটির হাড়ি, অতটুক হচ্ছে ফল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এরপরে গিয়ে দেখা করেছেন কি করেননি এইটা নিয়ে সাহাবীদের ভিতরেও মতভেদ রয়েছে। এজন্য যেটা মতভেদ আছে ওটা বাদ, কি হয়েছে না হয়েছে ওটা আল্লাহ নবী বুঝ করে বেড়ায়। আমরা ওইটা বইলে ভালো মন্দ কিছু সাজব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার পরে তিনি আসলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর রাসূল, আল্লাহর কোন সৃষ্টি এই সিদরাতুল মুনতাহার উপরে যায় না, শুধু আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া। এই সিদরাতুল মুনতাহার উপরে আমি যেতে পারবো না, আমি আপনার জন্য এই জায়গায় ওয়েট করব, আপনি আসা পর্যন্ত আমি এই জায়গায় থাকব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। সেখান থেকে চলে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া দিলেন। কয়টা? 1 নাম্বার হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। আর দ্বিতীয় নাম্বার হাদিয়া হচ্ছে একটা ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে হাবিব 2 নাম্বার হাদিয়া হচ্ছে আপনার উম্মতেরা যারা আমার সাথে শিরিক করবে না, যারা শিরিক করবে না তারা যতই গুনাহ করুক না কেন, যদি কোনো সময় আমার কাছে তাওবা করে তাহলে আমি তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। কিন্তু যদি শিরিক করে তাহলে কিন্তু হিসাব আলাদা। আমি বলি না আপনাদেরকে যে শিরিক এত মারাত্মক অবস্থা, আল্লাহ পাক আরো সে ডাইকে নিয়েও বললেন যে শিরিক যেন না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শিরিক করবে আমি রব্বুল আলামিন তাকে মাফ করব না। আমি তার অন্যান্য গুনাহগুলো মাফ করে দেব, কিন্তু শিরিক করলে আমি তাকে ক্ষমা করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রব্বুল আলামিন বললেন, আপনার জন্য 2 নাম্বার হাদিয়া হচ্ছে আপনার উম্মতদেরকে আপনি বলে দেবেন যে তারা যেন আমার সাথে কোনো কিছুকে শরীক না করে। আর 3 নাম্বার হাদিয়া হচ্ছে আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 3টা হাদিয়া নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন। ষষ্ঠ আকাশে আসার পরে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার কাছে ডেকে নিয়ে কি উপহার দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা উপহার দিয়েছেন, এই 2টা আর 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, এই 50 ওয়াক্ত নামাজ যেহেতু আমি আপনার আগে দুনিয়ায় এই উম্মতদেরকে নিয়ে আমি চলে এসেছি, তাদের সাথে আমার পরিচিতি ভালোভাবে আছে। আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা ঠিকমতো আদায় করতো না। আর আপনি 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন, এরা জীবনেও পড়বে না। মূসা আলাইহিস সালাম কি ভুল কিছু বলেছেন? বিশ্বনবী বললেন যে তাহলে আমি কি করব? মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, নামাজ কমায় নিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন কি হলো? বলল 5 ওয়াক্ত কমে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন আবার যান। বিশ্বনবী বললেন, আমি শুধু মূসা আলাইহিস সালাম আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝামাঝি যাওয়া আর আসা করতেছি, এই যাওয়া আসার ভিতরে 9 বার হয়ে গেছে। এইবার মূসা আলাইহিস সালাম বললেন কি খবর? বলে এইবার মাত্র 5 ওয়াক্ত আছে। মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আরেকবার আপনি যান। অনেক মানুষ চিন্তা করতেছে আল্লাহর নবী যদি আরেকটা বার যেত আমাকে যে কি উপকার হতো। আর একবার যায় যদি 5 ওয়াক্ত কমায় নিয়ে আসতে পারতো, তাহলে আর এই ঝামেলা করা লাগতো না, শুধু জুমার নামাজটা, তাহলে আমরাও আর বেনামাজি থাকতাম না, তাই না? মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এই কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলেন যে আর একটু আপনার উম্মতের জন্য কমিয়ে আনতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর নবী মূসা, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজের ব্যাপারে বলতে খুব লজ্জা লাগতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনটা খারাপ, তিনি চিন্তা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত দিয়েছেন, আর মূসা আলাইহিস সালামের কথা মতো আমি 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, হাবিব, আমি তো আপনাকে 50 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণবশত এই 50-রে আপনি আবার 5 করিয়ে নিলেন। আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। এই 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্ত পড়লেই আল্লাহ দিয়ে দেবে। তাহলে এই 5 ওয়াক্ত আমরা পড়তেছি না। আর যদি 50 ওয়াক্ত থাকতো আর কোনো কাজ করা লাগতো না, ইরিদান করা লাগতো না, 20 মিনিট অন্তর অন্তর নামাজ পড়তো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই হাদিয়া নিয়ে মূসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। কারোর বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে মেহমানের সৌন্দর্য হচ্ছে বাড়ির মেজবান যারা, তারা ওই মেহমানের বিদায়ের সময় কিছুটা পথ এগোই দেয় কি দেয় না?
আপনার বাড়ি যদি আপনার মেয়ে আসে, মেয়ে জামাই আসে, তাহলে আপনি যদি দোতলায়ও থাকেন অন্তত কমপক্ষে মেইন গেট পর্যন্ত এগোই দেবেন। দেবেন কি দেবেন না? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, ওই যে নবীদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, প্রত্যেক নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগোয়ে দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে আসলেন। সবাই বাইতুল মুকাদ্দাসে আসলেন। আসার পরে এইবার ওই জায়গায় 2 রাকাত নামাজ হবে, কিন্তু ইমামতি কে করবে? কারণ ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম আছে, মুসা আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, আদম আলাইহিস সালাম আছে, সব বড় বড় নবীরা আছে। কোন মসজিদে যদি কোন সময় ধরেন মাহফিলের সময় যখন বড় বড় বক্তারা আসে, তখন ইমাম সাহেব বলে হুজুর আপনি আসেন, আর একজন বলে আপনি আসেন, এরকম হয় না? ওই জায়গায়ও এমন একটা অবস্থা, আদম আলাইহিস সালাম মনে করতেছেন হয়তো আজকের এই জামাতের ইমামতি ইব্রাহিম আলাইহিস সালাম করবেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছে। এরকম কানাঘোষা যখন হচ্ছে, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর হাতটা ধরলেন, ধরার পরে বললেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে এই নামাজের জামাতের ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত নবীদের উপরেও আল্লাহ পাক ইমাম বানাই দিলেন আমাদের নবীকে। সবার তো কাজের সময়, আর সামান্য একটু সময় যদি নিই অসুবিধা আছে নাই? সর্বোচ্চ বেশি হলে 5-7 মিনিট। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে তিনি আবার চলে আসলেন মক্কায়। এই যে পুরো সময়টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কিছুটা সময় কেটেছে, রাতের পুরো রাতও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে যখন রাস্তায় বের হয়েছেন, সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলতেছে, ভাতিজা প্রতিদিন তো তোমার কাছ থেকে নতুন নতুন কিছু শুনি, আজকে নতুন কোনো খবর, আপডেট কোনো খবর আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আবু জাহেল বলল, ভাতিজা তাহলে একটু বলো না কি সেই গুরুত্বপূর্ণ খবরটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি ঈশার সময় বা ঈশার পরে এই কাবার হাতিমে শুয়েছিলাম, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানে উঠলাম, তৃতীয় আসমানে উঠলাম, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে উঠলাম। আবু জাহেল বলে, ভাতিজা আর উপরে উঠা লাগবে না, তুমি এই যে কথাগুলো বললে এই কথাগুলো কি তুমি সবার সামনে বলতে পারবা? আল্লাহ নবী বললেন, অবশ্যই আমি এই কথা সবার সামনে বলতে পারবো। কারণ আল্লাহ নবীর কথার ভিতরে কি মিথ্যা আছে? কেউ যদি এই মিরাজের ঘটনা বা ইসরার ঘটনা সরাসরি সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত কেউ যদি অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না। কিভাবে করাইছেন এটা আল্লাহ ভালো জানে, তবে আমাদের এটা ঈমানি দায়িত্ব বিশ্বাস করা। আবু জাহেল এই কথা শোনার পরে সবাইকে ডাক দিলেন, হে মক্কার নেতারা, সবাই এদিকে আসো, দেখো মুহাম্মদ প্রতিদিন নতুন নতুন খবর বলে, এতদিন তো একটু লিমিটের ভিতরে ছিল, আজকে একেবারে লিমিট ক্রস করেছে। এতদিন তো আমরা মুহাম্মদ রে পাগল বলেছি, কিন্তু আজকে এমন পাগল যে পাগলের আর লিমিট হয় না। এই কথা বলার পরে সকল কাফেররা এবং ইমানদাররা চলে আসলো। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম ঘটনা সবার কাছে আবার বললেন। বলার পরে আবু জাহেল বলল যে সর্বনাশ, কি অবস্থা। আবু জাহেল চিন্তা করলো এই কথা জীবনেও সত্যি হতে পারে না, এখন আমরা বললে তো কাজ হবে না, এমন একজনকে দিয়ে এইটা বলাতে হবে যে
মিথ্যা বললে আর কেউ সত্য বলবে না। এমন কে আছে? এমন আছে আবু বকর। এবার আবু জাহেল খবর পাঠালো যে আবু বকরকে ডেকে নিয়ে আসো। ওই কাফেররা আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর তুমি কি শুনেছো নাকি বিশ্বনবী কি বললেন? আবু বকর বললেন যে কি বলেছে। এই ঘটনা বলার পরে আবু বকর বললেন যে তোমরা কি সত্য কথা বলতেছো নাকি? বিশ্বনবী কি এটা বলেছে? ওরা বলল, অবশ্যই, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবু বকর বললেন যে যদি আল্লাহর নবী বলে থাকে এটা অবশ্যই সত্য। এটাই তো ঈমান। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর দরবারে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে এরা এই কথা বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর এই কথা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আপনি যা বলেছেন তা সত্য। বিশ্বনবী বললেন, আবু বকর আজকের থেকে তুমি শুধু আবু বকর না, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। এইবার আবু জাহেল দেখতে পেল যে তাদের যে আশা ছিল এই আশা তো মাটি হয়ে গেল। এবার আবু জাহেল বলল যে ভাতিজা, আর একটা প্রশ্ন আছে। তুমি যে বাইতুল মুকাদ্দাস, উপরের কথা বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাসে যদি কেউ যে আসতে যায়, যাওয়া আসাতে সময় লাগে 80 দিন। কয়দিন? কারণ ওই সময়ের সবচাইতে দ্রুতগামী বাহন ছিল উট। উটে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে 40 দিন, আসতে 40 দিন, 80 দিন। ওদের কেমন বিশ্বাস হচ্ছে না। আবু জাহেল বলল, ভাতিজা তাহলে তোমাকে একটু পরীক্ষা করি। তো ভাতিজা এইবার তোমাকে আমি একটু পরীক্ষা করি। পরীক্ষাটা কি? তুমি বলতে পারবে যে বাইতুল মুকাদ্দাস যদি তুমি যেয়ে থাকো তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে আর কয়টা জানালা আছে? কোন প্রশ্ন কর। এই জায়গায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকেও যদি হুট করে জিজ্ঞাসা করা হয়, কোন মসজিদে কয়টা ফ্যান আছে? 5 ওয়াক্ত যারা কতি পারবে কোন কয়টা আছে? সহসভাপতি কোন কয়টা আছে? মসজিদে ফ্যান কয়টা আছে? এটা কি মুসাল্লিরা গুনতি আসে? গুনতি আসে না। কিন্তু ওর প্রশ্ন তো ওই যে আনকমন প্রশ্ন, যে আটকানো যায় কিভাবে। যারা নামাজ পড়তে আসে তারা ওই গুনতি আসেন। আল্লাহ নবীও কিন্তু ওই গুনতি আসেননি, তিনি আসছেন। এটা কি মিথ্যে? না। এখন আমি যদি দেখি সভাপতি সাহেব নামাজ পড়ে কয়টা ফ্যান আছে, ক্ষতি পারে না। আবু জাহেল যদি বিশ্বনবী বলতে না পারে তাহলে আবু জাহেল বলবে, ভাতিজা তুমি যদি যাইতে তাহলে তুমি অবশ্যই বলতে পারতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে তিনি গোনেননি। সেটা তার গুনার কোনো দরকারও না। তিনি একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি এই মানুষের ভিতরে যদি বলতে না পারি তাহলে যাদের ঈমান একটু দুর্বল আছে তাদের অবস্থাও করুন। তারাও দোটানার ভিতরে আছে যে যদি আল্লাহ নবী যায় তাহলে তো অবশ্যই বলতে পারবে। তাদেরও একটু সংকোচ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি চিন্তা কেন করতেছেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে উঁচু করে ধরলেন। আমি দেখে দেখে গুনে গুনে বলে দিতে লাগলাম, এই কয়টা দরজা, এই কয়টা জানালা।